16,499 টাকায় পাওয়া যাচ্ছে ওয়ালটনের NexG N8 যে স্মার্টফোন রয়েছে সেটি টকটকে লাল কার্ড বক্সে। এটা কিন্তু চলে আসে বড় সড়ো আকারে লেখা আছে ওয়ালটন NexG N8। তবে এখানে 12GB র্যাম দেখে বিভ্রান্ত হবেন না, এটা বেসিক্যালি 6GB র্যামের একটা স্মার্টফোন, আর বাকি 6GB হলো ভার্চুয়াল র্যাম। উপরে গোল্ডেন কালারের বর্ডারে হাইলাইটেড যে ফিচারগুলো রয়েছে সেগুলো লেখা আছে। বক্সটা খুললে ভিতরে কিছু অ্যাক্সেসরিজ পাবো, যার মাঝে থাকছে সিম ইজেক্টর টুল, একটা হার্ড প্লাস্টিক কভার, স্ক্রিন প্রোটেক্টর এবং ডকুমেন্টেশন। দেখে ভালো লাগলো ওয়ালটনের যে ওয়ারেন্টি কার্ড রয়েছে সেটার যে হরফগুলো বাংলায় করা হয়েছে। এরপরে ওয়ালটনের N8 যে ফোন রয়েছে সেটা পাবো, তার নিচে থাকছে টাইপ সি কেবল এবং চার্জিং ব্রেক। ফোনটি 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করলেও সাথে আসা যে চার্জার ব্রেক রয়েছে এটা মাত্র 10 ওয়াট আউটপুট দিতে সক্ষম। খুবই আনফরচুনেট। 6.8 ইঞ্চির বিশাল ডিসপ্লের একটা ফোন, বেশ বড়সড়, আমার হাতে ঠিকঠাকই মনে হয়েছে, তবে যাদের হাতটা একটু ছোট তাদের কিন্তু একটু আনকমফোর্টেবল ফিল হতে পারে। 1080x2460 রেজুলেশনের IPS ইনসেল প্যানেল ব্যবহার করা হয়েছে এবং এটা বেশ ভাইব্রেন্ট কালার দিচ্ছিল। ডেলাইটে ব্রাইটনেস কিছুটা কম মনে হতে পারে, তবে ব্যবহারে কোনো ধরনের সমস্যা হবে না। মিডল থাকছে মডার্ন পাঞ্চ হোল কাটআউট, তবে এর সাইজ আরও কিছুটা ছোট হলে দেখতে কিন্তু আরও সুন্দর লাগতো। টপ এবং সাইড যে বেজেল রয়েছে সেটা বেশ সিমেট্রিক্যাল, তবে নিচে যে চিন রয়েছে সেটা কিন্তু বেশ বড়সড়। বক্সি ডিজাইন বেশ বড়সড়, দীর্ঘক্ষণ যখন আপনি ব্যবহার করছেন হাতে ধরে রাখবেন কিছুটা আনকমফোর্টেবল ফিল হতে পারে। তবে সেক্ষেত্রে আমি দেখেছি সাথে আসা যে প্লাস্টিক কেস রয়েছে এটাকে যদি ব্যবহার করেন তখন কিন্তু এটার যে হ্যান্ডেলিং সেটা বেশ স্মুথ হয়ে যায়। দীর্ঘক্ষণ ব্যবহার করলেও অত বেশি প্যারা লাগে না, বিকজ এই সাইডটা কিন্তু একটু বেভেল করা আছে। যারা সোশ্যাল মিডিয়াতে অনেক সময় কাটান, স্ক্রলিং অনেক বেশি করেন কিংবা ভিডিও দেখতে যারা পছন্দ করেন, তাদের এই বড়সড় যে ডিসপ্লে রয়েছে সেটা কিন্তু বেশ ইমার্সিভ একটা এক্সপিরিয়েন্স দেবে, ভালো লাগবে কন্টেন্ট ওয়াচ করতে। ওয়ালটন N8 স্মার্টফোনের পেছনের অংশ গ্লসি প্লাস্টিক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। এটা দুইটা কালারে অ্যাভেলেবেল রয়েছে, একটা হলো আর্টিক ব্লু আর একটা হলো কসমিক অ্যারোরা। রাউন্ডেড ক্যামেরা মডিউল, এর যে প্রাইমারি সেন্সর 50 মেগাপিক্সেলের একটা শুটার, তার সাথে সাথে দুইটা 2 মেগাপিক্সেলের সেন্সর রয়েছে যেগুলো আসলে কোনো কাজেরই না। একটা হলো ম্যাক্রো সেন্সর আর একটা ডেপথ সেন্সর। দেখছেন ম্যাক্রো সেন্সরে তোলা এই ছবিগুলো সময় কাটানোর জন্য দারুণ জিনিস। আমার মনে হয় সময় কাটানোর জন্য কিংবা যদি কোনো ছোট হরফে লেখা লেভেল থাকে সেটা ছবি তুলে দেখা ছাড়া এই যে ম্যাক্রো সেন্সর রয়েছে এটার যে প্র্যাকটিক্যাল ইউজ আমি খুঁজে পাইনি। আপনারা যদি পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। মেইন 50 মেগাপিক্সেলের যে সেন্সর রয়েছে সেটা দিয়ে আপনারা খুব সুন্দর ছবি তুলতে পারবেন, তবে সমস্যা হলো এটা কনসিস্টেন্ট না, এক সময় এক ধরনের রেজাল্ট দিল। তবে আপনি যদি এই সেন্সরটাকে প্রপার লাইটিং দিতে পারেন এবং প্রপার অ্যাঙ্গেলে আপনি ছবি তুলতে পারেন, সেক্ষেত্রে কিন্তু বেশ ডিটেল ছবি আপনারা তুলতে পারবেন, যে স্যাম্পলগুলো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন। ওই যে বললাম কনসিস্টেন্ট না, আমি একই জায়গায় বসে এই দুটো ছবি তুলেছি, আকাশের যে কালার সেই কালারের ডিফারেন্সটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। হোয়াইট ব্যালেন্স জাস্ট ক্লিকের মাঝখানে কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। অনেক সময় দেখা যায় খুব সুন্দরভাবে এক্সপোজার কন্ট্রোল করতে পারে, আবার অনেক সময় দেখা যায় এক্সপোজার কন্ট্রোল ঠিকঠাকভাবে করতে পারছে না, তখন হাইলাইটসটাকে একটু ব্লোন আউট করে দেয় অথবা কন্ট্রাস্টি এরিয়াটাকে আরও বেশি ডার্ক করে দেয়। আমার মনে হয় আপডেট দিয়ে এটার যে ক্যামেরা রয়েছে সেটাকে যদি আরেকটু ইমপ্রুভ করা যেত, ইউজাররা বেটার পারফরমেন্স এটার 50 মেগাপিক্সেলের যে সেন্সর রয়েছে সেখান থেকে পেতে পারত। HDR মোডে ছবি তুললে পরে বেশ ডিটেল ছবি পাবেন, ডাইনামিক রেঞ্জও আপনারা বেশ ভালো পাবেন। 50 মেগাপিক্সেলের যখন ছবি তুলছেন তখন কিন্তু এক্সপোজারটা যদি আপনারা প্রপারলি লক করে নেন এবং কোন জায়গায় এক্সপোজ করতে চাচ্ছেন সেটাকে ঠিকঠাকভাবে যদি সেট করে নেন, ভালো ছবি কিন্তু এটা থেকে আপনারা তুলতে পারবেন। লো লাইটে যখন ছবি তুলছেন তখন কিন্তু একটু স্টেডি হাতে আপনাদের ছবিটা তুলতে হবে, নাহলে কিন্তু মোশন ব্লার চলে আসবে, বিকজ এটা শাটার তখন অনেক বেশি স্লো হয়ে যায়। এটার ব্যাক ক্যামেরা দিয়ে তোলা এই পোর্ট্রেট ছবির স্যাম্পল থেকে আপনারা দেখতে পাচ্ছেন এজ ডিটেকশন ঠিকঠাকভাবে রয়েছে, তবে যখন ছবি তুলবেন আমার রিকমেন্ডেশন থাকবে ব্লার যে অ্যামাউন্ট সেটাকে আপনারা একটু কমিয়ে রাখবেন। যদি একদম বেশি ব্লার অ্যামাউন্ট দিয়ে রাখেন সেটা দেখতে কিন্তু অনেক ফেক লাগবে। সামনে একটা পোর্ট্রেট মোডের ছবি তোলা, স্যাম্পলটা আপনারা দেখতেই পাচ্ছেন, কীরকম লাগলো সেটা আপনারাই বিচার করবেন। হাইয়েস্ট 1080p 30 fps আপনারা ভিডিও ধারণ করতে পারবেন এবং এই মোবাইল ফোনটা ইলেকট্রনিক স্ট্যাবিলাইজেশন সাপোর্ট করে, সো আপনাদের ভিডিওটা বেশ স্ট্যাবল পাবেন। হেঁটে যাচ্ছিলাম, এই ভিডিও স্যাম্পলটা দেখে কতটুকু স্টেবল করছে সেই জিনিসটা কিন্তু আপনারা বুঝতে পারছেন। সামনে রয়েছে 13 মেগাপিক্সেলের একটা শুটার এবং এই শুটার দিয়ে আপনি যখন সেলফি তুলছেন মোটামুটি ভালো ছবি আপনাকে দিতে সক্ষম হবে, তবে খেয়াল রাখতে হবে লাইটিংটা যেন ঠিকঠাক হয়। আপনি যদি একদম ডিরেক্ট সানলাইটটা ক্যামেরার সামনে রাখেন তখন কিন্তু কন্ট্রাস্ট অনেক কমে যাবে, ছবিটা ঠিকঠাকভাবে এক্সপোজ করতে পারবে না। প্রপার অ্যাঙ্গেলে প্রপার লাইটিং কন্ডিশনে যদি আপনি সেলফি তোলেন এটার থেকে বেশ ডিটেল সেলফি আপনারা তুলতে পারবেন। বাম পাশে পাচ্ছেন ডেডিকেটেড ডুয়েল সিম স্লট, তার সাথে সাথে কিন্তু মেমোরি কার্ডও ব্যবহার করতে পারবেন এবং ডান পাশে যদি খেয়াল করি ভলিউম বাটন এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাচ্ছি। এর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যেটা রয়েছে সেটা কিন্তু মোটামুটি অ্যাকুরেট রেজাল্ট দিচ্ছিল এবং বেশ ফাস্ট রেজাল্ট দিচ্ছিল। আমরা যখন এটাকে লক করছিলাম কিংবা আনলক করছিলাম বেশ দ্রুততার সাথে কিন্তু এটাকে আনলক করতে সক্ষম হচ্ছিল। নিচে থাকছে 3.5 মিলিমিটার হেডফোন পোর্ট,
মাইক্রোফোন, টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল। বাই দ্য ওয়ে, এটার যে স্পিকার রয়েছে সিঙ্গেল স্পিকার হলেও কিন্তু এটার সাউন্ড কোয়ালিটি আমার বেশ ভালো লেগেছে, বেশ লাউড সাউন্ড প্রডিউস করে এবং যে সাউন্ড কোয়ালিটি সেটাও কিন্তু বেশ ক্লিয়ার। আনফর্চুনেটলি এই ফোনটিতে কোনো ধরনের সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন ব্যবহার করা হয়নি। ওয়ালটন N8 এই মোবাইল ফোনটিকে পাওয়ার করছি ইউনো এসএসসি T616, যে প্রসেসর রয়েছে সেটা অনেক বাজেট ফোনে কিন্তু এই সেম প্রসেসর ব্যবহার করা হয়। ডে টু ডে লাইফ ইউজেজে আমি কোনো ধরনের সমস্যা পাইনি। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, ক্যাপকাট সিমultaneously কিন্তু ব্যবহার করা গিয়েছে। অ্যাপ ওপেনিং এবং এক অ্যাপ থেকে অন্য অ্যাপে যখন নেভিগেশন করছি তখন কোনো ধরনের ল্যাগের দেখা আমি পাইনি। ওভারঅল যে এক্সপিরিয়েন্স ডে টু ডে লাইফে সেটা কিন্তু বেশ ভালোই বলা যায়। মোবাইল ফোনটিতে 6GB র্যাম থাকছে, এ কারণে কিন্তু টুকটাক গেমিংও আপনারা করতে পারবেন। আমি পাবজি প্লে করে দেখেছি, আপনি যদি শখের গেমার হয়ে থাকেন 2-3টা ম্যাচ কিন্তু আরামসে আপনি খেলতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। তবে ফ্রেম রেটটা কিন্তু একটু আপনারা কম পাবেন। তবে আপনারা যদি হালকা গেমগুলো, আমরা যদি ফ্রি ফায়ারের কথা বলি, অ্যাসফাল্ট 9-এর কথা বলি, DLS22, এই জাতীয় তুলনামূলক হালকা যে গেমগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব সহজে আপনারা এই মোবাইল ফোনে খেলতে পারবেন। শখের গেমার হয়ে থাকলে কিন্তু ভালো পারফরমেন্স পাবেন। তবে আপনি যদি ডেডিকেটেডভাবে একটা গেমিং মোবাইল ফোন চান সেক্ষেত্রে কিন্তু আমি কোনোভাবেই এই স্মার্টফোনটিকে রিকমেন্ড করব না। 128GB ইন্টারনাল স্টোরেজ থাকছে এবং এটার যে মেমোরি কার্ড রয়েছে সেখানে কিন্তু 256GB পর্যন্ত এটাকে এক্সপ্যান্ড করতে পারবেন। অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে Android 13 এবং এর উপরে যে ইউজার ইন্টারফেস ব্যবহার করা হয়েছে সেটা হলো ROS, তুলনামূলক নতুন একটা ওয়েস। এখানে বেশ কিছু নতুন ফিচার যোগ করা হয়েছে, যেরকম এটার যে আইকনগুলো রয়েছে সেই আইকনগুলো একটু নতুন পাবেন। যখন আপনারা কন্ট্রোল প্যানেলে যাচ্ছেন এইখানে যে নেভিগেশনটা সেটা কিন্তু একটু ডিফারেন্টলি আপনারা করতে পারবেন। ব্রাইটনেস কিংবা ভলিউম যখন আপ ডাউন করছেন একটু ডিফারেন্টলি করতে পারবেন। চিলড্রেন কন্ট্রোল, ডায়নামিক আইল্যান্ড, এরকম কিছু নতুন ফিচার যোগ করা হয়েছে। ROS কিন্তু একদম নতুনই বলা যায় যে ইউজার ইন্টারফেস, তবে নতুন হওয়ার পরেও কিন্তু এটা থেকে আমি তেমন কোনো বাগ পাইনি। ওয়ালটন NexG N8 থাকছে 5000 mAh একটা ব্যাটারি, যেটা আপনাকে সারাদিনের মতন কিন্তু ব্যাকআপ দিয়ে দেবে যদি আপনি হেভি ইউজারও হয়ে থাকেন। তবে আপনি যদি আমার মতন একটু কম ইউজ করে থাকেন স্মার্টফোন সেক্ষেত্রে কিন্তু একদিনের উপরে ব্যাকআপ পেয়ে যাবেন, 1.5 দিন কিন্তু অনায়াসে চলে যাবে। বাট এইটার সমস্যা হলো এটা চার্জিং নিয়ে। যে চার্জারটা আসছে সেটা কিন্তু 10 ওয়াটের একটা চার্জার, সেটা দিয়ে চার্জ করতে অনেক সময় লাগবে। আমি রেকমেন্ড করব আপনারা যদি একটা ফাস্ট চার্জার ব্যবহার করেন, একটু দ্রুততার সাথে চার্জ করা যাবে, সেক্ষেত্রে বেটার একটা এক্সপিরিয়েন্স পাবেন। ওভারঅল আমাদের দেশীয় কোম্পানি ওয়ালটন থেকে আরেকটা গুড লুকিং এবং ফিচার প্যাকড স্মার্টফোন। তবে এখানে একটা অভিযোগ আছে, দামটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। দামটা যদি আরও 2-3 হাজার টাকা কম করা যেত আমার মনে হয় এই স্মার্টফোনটা অনেকেই কিনতে পারতো, অনেককেই রিকমেন্ড করা যেত। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। I'll catch you guys on the next one, and then goodbye.